আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সাথে রিভিউ করব এক্স নোহা গাড়ির ড্যাশবোর্ড এবং কোন বাটন কি কাজে লাগে। যারা নতুন আছেন এবং যারা নতুন গাড়ি এক্স নোহা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী, এবং আরেক শ্রেণীর লোক আছে যারা এক্স নোহা গাড়ির চাকরির জন্য যাবেন ইন্টারভিউতে, কিন্তু এক্স নোহা গাড়িতে আগে ওঠেন নাই, তাদের জন্য এই ভিডিওটা অনেক প্রয়োজন বেশি। তাহলে চলুন শুরু করা যাক। এক্স নোহা গাড়ির ড্যাশবোর্ড এবং কোন বাটন কি কাজে লাগে। হ্যালো, শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে স্টিয়ারিং হুইল। এটার দুই পাশে দুইটা লিভার আছে, একটা ওয়াইপার লিভার বাম পাশেরটা, ডান পাশেরটা হচ্ছে ইন্ডিকেটর লিভার বা হেডলাইটের। তাছাড়াও আছে এই বাম পাশের লিভারের পাশে একটা লক, এটা দিয়ে আপনি স্টিয়ারিং হুইলটা আপ ডাউন নিচে উপরে করতে পারবেন। দেখেন এখন কিন্তু করা যাচ্ছে না, ঠিক আছে, এখন আমি টানতেছি করা যাচ্ছে না। এখন যেই আমি সুইচটা ডাউন করে দিব তখন এটাকে আপ ডাউন করতে পারবেন। তারপরে উপরে যেটা আছে এটা নিচে আছে এয়ার ব্যাগ, এবং এটা চাপ দিলে হর্ন, এটা সাধারণত সবাই জানে। ওকে, স্টিয়ারিং হুইলের পরে যেটা থাকতেছে সেটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের মিটার। এটা হচ্ছে স্পিড মিটার, তার গাড়িটা রোডে যখন চলবে তখন কত কিলোমিটার স্পিডে চলতেছে সেটার মিটার হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে স্পিড মিটার। তারপরে আছে গিয়ার লিভার সাইন, এগুলো হচ্ছে গিয়ার লিভারের সাইন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার আরপিএম মিটার, এই যে এটা হচ্ছে আরপিএম মিটার। তারপরে হচ্ছে ইঞ্জিন চেক সিগন্যাল। তারপরে হচ্ছে মোবিল চেক, তেলের সিগন্যাল, তেল লাগবে বা লাগবে কিনা। যখন এটা আপনার সীমানার বাইরে চলে যায় তখন এই সিগন্যালটা দেয় যে তেল লাগবে। আর এটা হচ্ছে প্যাসেঞ্জার সিট, আমি দেখাইতেছি। যখন এই সিট বেল্টটা দিবেন, এই সিটটা খোলা তার জন্য এই সিগন্যালটা দিচ্ছে। এটা যখনই লাগাবেন, এটা যখনই পুশ করবেন তখনই দেখেন এখানে সিগন্যালটা নাই। আমি এখন লাগাইছি, এখন সিগন্যালটা নাই। এখন খুললাম, এখন সিগন্যালটা আছে, যে এটা হচ্ছে প্যাসেঞ্জার সিট। ওকে, তারপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার। এটা নিয়ে বিস্তারিত ভিডিও পরে দিব, সবকিছু নিয়ে বিস্তারিত আলাদা আলাদা ভিডিও দিব, আপাতত আমি জাস্ট বোঝাচ্ছি। এরপরে আছে এসি। এসির যে ফাংশন বা আপনার টোটাল যে ফাংশনটা সেটা, যে এখন আমার টোটাল এসি অফ। হুম, কিভাবে এসি অন করবেন, এটা দিয়ে শুধু ফ্যানের কন্ট্রোল। এটা আপনি অন করলে ফ্যানটা ঘুরবে, এসি কিন্তু অন হয় নাই। দেখেন এখানে কিন্তু এসি অন হয় নাই, জাস্ট ফ্যান লো হাই অনেক স্পিড। এই দেখেন ফ্যানের স্পিড হাই, হাই হচ্ছে এই অবস্থা ফ্যানের, ঠিক আছে। যাক, তারপর যদি আপনি এসি অন করতে চান, এসি অন করতে চাইলে আপনার এসিটা অন করতে হবে। এই হচ্ছে এসি অন হয়ে গেল। আর এটা হচ্ছে রেয়ার এসির সুইচ। রেয়ার এসি কন্ট্রোলটা আবার হয় এখান থেকে গাড়ির, এই যে এখান থেকে আপনি রেয়ার এসি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু এখান থেকে সুইচ না দিলে চলবে না। আচ্ছা, তারপর এটা হচ্ছে টেম্পারেচার, আপনি ঠান্ডা কতটুকু লাগবে সেটার জন্য এটা এই ভলিউমটা। আর এটা হচ্ছে আপনার এয়ার ফ্ল্যাট কন্ট্রোল, ঠিক আছে। এটা আপনি হচ্ছে বাতাসটা আপনি কোন দিক থেকে নিতে চাচ্ছেন, উপরে নিচে যেদিক খুশি, এগুলো আমি পরবর্তী বিস্তারিত বলবো। তারপরে আসেন গিয়ার শিফট, গিয়ার নিয়ে কথা বলি। এখন দেখেন ওই যে সিগন্যালটা ওখানে পিতে আছে, এখন এটাকে কিভাবে দেখাই আমি, এখন এটাতে যদি দেখাইতে যাই তাহলে দেখেন এভাবে যদি ধরি, আমি এটাকে একটু নিচে দিলাম, একবার নিচে দিলে আর রিভার্স, এই দেখেন আমার গিয়ার ব্রেক ক্যামেরা অন হয়েছে, রিভার্সে চলে গেছে। এখন আমি যদি ব্রেকটা ছেড়ে দিই তাহলে গাড়িটা আস্তে আস্তে পিছন দিকে যাচ্ছে। আচ্ছা, তারপরে যেটা আছে নিউট্রাল। নিউট্রাল মানে পার্কিং, আপনি নিউট্রালে রাখলে গাড়িটাকে একটা জায়গায় দাঁড়া করে রাখতে পারবেন, কিন্তু ইচ্ছা হলে ধাক্কা দিয়ে যেতে পারবেন। কেউ যদি ধাক্কা দিয়ে নিতে চায় নিতে পারবে। আর ডিতে ড্রাইভ, বাংলাদেশের যে কোনো রোডে আপনি ডি দিয়ে যত স্পিড ইচ্ছা তত স্পিডে চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। টু এবং এল, কিছু কিছু গাড়িতে টু এর জায়গায় ডি 1 থাকে, এস থাকে, অন্য কিছুও থাকে। আর এল এর জায়গায় কিছু কিছু গাড়িতে বি থাকে। তো টু এর কাজ হচ্ছে আপনি যখন, এই টু এর কাজ হচ্ছে আপনি যখন সাজেকের মতো উঁচু রাস্তায় উঠবেন, অনেক উঁচু রাস্তায় উঠবেন, তখন আপনি টুতে দিয়ে উঠতে পারবেন। এবং কিছু কিছু সময় ইমার্জেন্সি
এমার্জেন্সি ওভারটেকিং এর ক্ষেত্রে সেটা ইউজ করতে পারবেন। আর এল এর কাজ হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট গিয়ার। আপনি যদি কোনো উঁচা নিচা রাস্তা বা গাথার ভিতরে পড়ে যান, তখন হচ্ছে এই এল এর কাজ। এল এ দিয়ে তখন টান দিবেন, আশা করি গাড়ি উঠে যাবে। গিয়ার লিভারের ফাংশনই টোটালি হইল। এবার চলুন আমরা যাচ্ছি মিরর লুকিং গ্লাস সেটিংস। লুকিং গ্লাস কিভাবে সেটিংস করবেন, এই দেখেন গাড়ির ডান পাশে ড্রাইভার ভাইয়ের পাশের সামনেই এগুলো থাকবে। এটা হচ্ছে মিররের ডানে বামে উপরে নিচে আমি কোন দিকে নিব সেটার সেটিংস। আচ্ছা, এটা লেফট রাইট, এখানে টোটাল 7টা সুইচ আছে। এই দেখেন আমি প্রথম সুইচটা যদি পুশ করি, মিররটা অফ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আবার যদি পুশ করি, অন হয়ে গেল। আচ্ছা, তারপরে আসেন আপনি এই লুকিং গ্লাসটা একটু সেটিং করবেন। কিভাবে করবেন, এই রাইট সাইডটা বাটনটা চাপ দিয়ে এটাকে এই যে কন্ট্রোল করতে পারবেন। আমি এটাকে দেখাচ্ছি, কোনো রকম বোঝা যাচ্ছে কিনা জানি না। সেম বাম পাশেরটা দিলে বাম পাশেরটাও কন্ট্রোল হবে, দেখতেছেন। আচ্ছা, গেল মিররের পার্ট। তারপরে আসেন এটা কিসের এই সুইচটা। আচ্ছা, এই যে আমার দরজার দিকে লুকিং গ্লাসের দিকে তাকান, এই সুইচটা যদি একটু চাপ দিয়ে ধরেন, বা ওই যে বামের দিকে তাকান, বামের সুইচটা যদি চাপ দিয়ে ধরেন, আমার এই ডোরটা ওপেন হয়ে যাবে। এই যে এক সেকেন্ড চেপে ধরলে এটা খুলবে, আবার আরেকবার চেপে ধরলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে, যেহেতু আমার এটা অটো ডোর। এখানে আরেকটা সুইচ আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে সুইচটা, এই সুইচটা, এটা যদি আপনি চাপ দেন, আপনার ডোরগুলো সুইচ, অটো সুইচগুলো কাজ করবে না। আপনি হাত দিয়ে খুলতে পারবেন, লাগাইতে পারবেন। এটা যদি অফ রাখেন, অন রাখেন, তাহলে আপনি সুইচগুলো দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এটা কিসের, এটা হচ্ছে আমার গাড়িটা যেহেতু এলপিজি করা, এলপিজি থেকে তেলে নেওয়ার যে ব্যাপারটা, আমি যদি তেলে নিতে চাই, মাঝখানে একটু চাপ দিয়ে ধরতে হবে, একটা বার চাপ দিতে হবে, তাহলে তেলে চলে যাবে। আবার এখন আমার গাড়িতে ঘেঁষে আছে, যেহেতু আমার গাড়িতে তেল কম, এই জন্য দিয়ে দেখাইলাম না। আর এটা হচ্ছে হেডলাইট কন্ট্রোল, হেডলাইটের আলোটা উপরে চাইলে উপরে নিতে পারবেন, নিচে চাইলে নিচে নিতে পারবেন, জাস্ট এতটুকুই। তারপরে আসেন এই সুইচগুলা কিসের, এটা সম্পূর্ণই ডোর এবং আপনার ডোর লক এবং আপনার এই যে জানালা লক, জানালা লকের কাজগুলো করে। আমি যদি ডাইন পাশেরটা চাপ দেই, ডাইন পাশের সুইচটা চাপ দেই, দেখবেন জানালাটা আনলক হচ্ছে। এই জানালাটা আমি এটা চাপ দিয়ে খুলে ফেললাম। আবার এটা যখন আমি উপরের দিকে টান দিব, জানালাটা উপরের দিকে চলে গেল। এটা সামনের ডাইন পাশের, এটা সামনে বাম পাশের, এটা পিছনের দুইটা জানালার। আচ্ছা, আপনি যদি এই বাটনটা চাপ দেন, এটা দেখেন এখানে লেখা আছে জানালা লক, ঠিক আছে। এটা যদি চাপ দেন, আপনার বাকি যে 3টা জানালা আছে, সেই 3টা জানালার লক, ওনারা এখানে যে সুইচগুলো আছে ওগুলা কাজ করবে না। দেখা যায় অনেক সময় বাচ্চারা ওইটা ওগুলা চাপাচাপি করে, তখন আপনি এই সুইচগুলা এটা দিয়ে লক করে রাখতে পারবেন, তাও ওই সুইচগুলো আর কাজ করবে না। আর এটা হচ্ছে ডোর লক, এই দেখেন, এটা যদি আমি চাপ দেই ডোর লক, আবার যদি আমি চাপ দেই আনলক, ডোর আনলক, ঠিক আছে। ওইখান থেকে কন্ট্রোল করতে পারবেন, আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। মোটামুটি ড্যাশবোর্ড সম্বন্ধে একটা আইডিয়া দিলাম। তারপর আরো কিছু সুইচ আছে এখানে দেখাই। এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে লাইট, এখানেও লাইট আছে। আর এখানে যে সুইচটা আছে, এটা হচ্ছে আপনার আমার গাড়িতে যেহেতু ছাদে সানরুফ আছে, উইন্ডোভ আছে, তো এটা হচ্ছে সানরুফ উইন্ডোভের সুইচ। আমি আপনাদেরকে দেখাই দিলাম, এভাবে চাপ দিয়ে খুলতে হয়, ওটা হাত দিয়ে টান দিয়ে লাগাইতে হবে। মোটামুটি ড্যাশবোর্ড এবং সুইচ সম্বন্ধে আইডিয়া দিয়ে দিলাম। এই ছিল আজকের নোহা গাড়ির ড্যাশবোর্ড সম্বন্ধে এবং টোটাল বাটন সম্বন্ধে ধারণা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা।